আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পেটিএম সম্পর্কে। 2017 সালে পেটিএম কোম্পানির সিইও বিজয় শেখর শর্মা ভীষণই ভাইরাল হয়ে গিয়েছিলেন, কারণ তিনি পেটিএমের সাফল্য উদযাপন করতে গিয়ে চিৎকার করে বলেছিলেন, जो हमारा साथ नहीं वो रोएंगे। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি সম্পূর্ণ উল্টোটা হয়ে গেছে। বর্তমানে যারা পেটিএমের সঙ্গে রয়েছে তারা এখন কাঁদছে। অনেক ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পেটিএম কোম্পানি তৈরি হয় 2010 সালে। প্রথম দিকে এটি শুধুমাত্র মোবাইল রিচার্জ, ল্যান্ডলাইন রিচার্জের জন্য ব্যবহার করা হতো। ধীরে ধীরে এই কোম্পানি অ্যাপসের বিভিন্ন রকম নতুন নতুন ফিচার আনা শুরু করলো এবং 2014 সালে তারা পেটিএম ওয়ালেট লঞ্চ করে। তার ফলে অনলাইন পেমেন্ট করা যেত শুরু হলো এই অ্যাপসের মাধ্যমে। 2015 সালে মেট্রো রেলের টিকিট, ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, জলের বিল এরকম অনেক বিল পেমেন্ট করা যেত এই অ্যাপসের মাধ্যমে। 8ই নভেম্বর 2016 এই কোম্পানির জন্য ডাউন কাউন্সেলিং শুরু হলো, ঠিক যেদিন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী নোটবন্দির কথা ঘোষণা করলেন। ঠিক তারপরের দিনই বিভিন্ন পত্রপত্রিকার ফ্রন্ট পেজে প্রধানমন্ত্রীর ছবি সহ একটি কথা প্রকাশ হলো। সেখানে কোম্পানির সিইও বলছেন, এটিএম নেহি তো পেটিএম করো। তখন মানুষের মধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়। নরেন্দ্র মোদীর ছবি সহ বিজ্ঞাপন দেওয়ায় সবাই মনে করেছিল যে নোটবন্দির মতো একটি সিক্রেট খবর। তবে কি আগে থেকেই পেটিএম কোম্পানি জানতো? যেখানে সারা দেশ একটি অস্বচ্ছতার মধ্যে রয়েছে, সেখানে পেটিএম কোম্পানি কি করে এত সহজে বলে দিল এটিএম নেহি তো পেটিএম করো? তবে এটাও কি তাদের ব্যবসার একটি পার্ট? মানুষের মনে প্রশ্নের ঝড় ওঠা শুরু হলো। তবে নোটবন্দির ফলে এই কোম্পানি কিন্তু বিশাল একটি লাভের দেখা পায়। তারা চতুর্দিকে গ্রামে গঞ্জে পেটিএমের ইউআরএল কোড ছড়িয়ে দিতে শুরু করে এবং মানুষকে বোঝাতে শুরু করেছে যে হাতে টাকা নেই তো কি হয়েছে, পেটিএম দিয়ে নিজের ব্যবসা চালিয়ে যাও এবং নিশ্চিন্তে পেমেন্ট করো। এইভাবে এই কোম্পানি বিশাল অঙ্কের একটা লাভ করে এবং এর প্রচারও খুব কম সময়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। এরপর 2017 সালে পেটিএম কোম্পানি পেটিএম পেমেন্ট ব্যাংক লঞ্চ করে। যদিও ওইটা নর্মাল ব্যাংকের মতোই, অর্থাৎ টাকা তোলা জমা করা যেত, কিন্তু এর সবচেয়ে বড় একটা সমস্যা ছিল, এটি সম্পূর্ণ রূপে অনলাইন লেনদেনের মাধ্যমে ব্যবহার করা যেত, কিন্তু অফলাইনে এর কোনো ভূমিকা ছিল না কোনো ব্রাঞ্চও। এই পেমেন্ট ব্যাংকের মাধ্যমে কোনো রকম লোন নেওয়ার ব্যবস্থা ছিল না। এমনকি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকা ডিপোজিটের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছিল, যেখানে 2 লাখ টাকার বেশি এই পেমেন্ট ব্যাংকে ডিপোজিট করা যাবে না। পেটিএম কোম্পানির আজকেই এই অবস্থার জন্য পেটিএম পেমেন্ট ব্যাংক অনেকাংশে দায়ী। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রুলস অনুযায়ী যেখানে প্রত্যেকটি ব্যাংককে চলতে হয়, সেখানে পেটিএম পেমেন্ট ব্যাংক বারবার আরবিআই রুলসকে অগ্রাহ্য করেছে এবং সেই নিয়মকে লঙ্ঘন করেছে। সে কারণেই আরবিআই পেটিএম ব্যাংককে থামিয়ে দিতে বাধ্য হয়েছে। তাদের শর্ত অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাংকে আর কোনো রকম ডিপোজিট করা যাবে না, এমনকি নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না।
অনলাইন বিজনেসের ক্ষেত্রে পেটিএম ওয়ালেটের নতুন করে কোনো টাকা ডিপোজিট করা যাবে না। পেটিএম ব্যাংকের সবচেয়ে বড় প্রবলেম ছিল এরা ঠিকমতো গ্রাহকদের কেওয়াইসি করতো না, অর্থাৎ তাদের সম্পূর্ণ তথ্য তারা কখনোই নিত না, অথচ একের পর এক নতুন অ্যাকাউন্ট খুলে গেছে তারা। এক ব্যক্তি একটাই কার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট বানিয়ে রেখেছে এবং তা ব্যবহার করেছেন। এছাড়াও অসংখ্য অব্যবহৃত অ্যাকাউন্ট হদিশ মিলেছে যাদের সঠিক কোনো তথ্য পেটিএম পেমেন্ট ব্যাংকের কাছে নেই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বারবার পেটিএম কোম্পানিকে এই বিষয়ে সতর্ক করেছে, এমনকি তাদের কাছ থেকে মোটা অঙ্কের ফাইনও তারা নিয়েছে। তারপরেও এই কোম্পানির মধ্যে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তারা একই নিয়মে তাদের অমীমাংসিত কাজকর্ম করে গেছেন এবং তারা দেশের সেবা করছেন এমনটাই বলে মানুষকে ভুল বুঝিয়ে গেছেন। আরবিআইয়ের প্রত্যেকটি ওয়ার্নিংকে তারা বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের কাজ করে গেছেন, কোনো রুলস এবং গাইডলাইন্স ফলো না করেই। সব কিছুর একটা শেষ থাকে। পেটিএম কোম্পানিরও শেষের সময় এসে গেছে। উপযুক্ত কেওয়াইসি ছাড়া কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন না করাটাই ভালো। অযথা উত্তেজিত এবং ভয়ে ভীত না হয়ে আশা রাখুন সকলেই তাদের টাকা ফেরত পাবেন। চোখ রাখুন প্রতিদিনের আপডেটের উপরে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা পেটিএমের খপ্পরে পড়েছেন তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই সমস্যা থেকে সকলেই বেরিয়ে আসতে পারেন।